গুড মর্নিং সবাইকে। এখন 11টা 15 বাজে। যাই হোক, কালকে সুমনরা আসছিল, একটু ভালো লাগলো, অনেক দিন পর আবার ওদের সাথে দেখা হলো। এখন তো আর সেরকমভাবে দেখা হয় না কারোর সাথেই। 4-5 বছর আগেও কত আসা যাওয়া কত কিছু ছিল। এখন সব ব্যস্ত হয়ে গেছে, সব যে যার মতো নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। এখন কিভাবে দিন কেটে যাচ্ছে, কিভাবে বছর কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আগে তো বুঝতে পারতাম, দিন কাটছে, একটা ফিল করতে পারতাম কত সুন্দর সবাই মিলে আনন্দ করে গল্প করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে সিনেমা দেখে, ফ্যামিলি পুরো সিনেমা দেখে, সে টিভিতেই হোক চাই। আগে তো সেই ভিসিআর পাওয়া যেত না, ভাড়া করা ভিসিআর পাওয়া যেত, ছোটোবেলা মনে আছে। বাবা নিয়ে আসতো ভাড়া করে, সবাই বসে লাইন দিয়ে দেখা হতো। ওই সব দিনগুলো যেন কোথায় চলে গেল। আস্তে আস্তে সব মুছে যাচ্ছে, বাংলার থেকে বাঙালিয়ানাটাই চলে যাচ্ছে, সে আর কিছু নেই। এখন আমাদের মেশিন দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছে, মেশিন দেখে দিন কেটে যাচ্ছে, লোক আর দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু ভালো লাগলো কালকে ওরা আসছে অনেক দিন পরে। এখন সবাই তো ব্যস্ত, সবার এখন নিজের অনেক টাইম, সবার কাছে এখন টাইমের অভাব হয়ে গেছে। এই তো বলছি, আমরা বছর কাটতো বুঝতে পারতাম প্রত্যেকটা জিনিস, এখন আর বুঝতে পারি না কিভাবে কেটে যাচ্ছে। এই যে বাঙালির ঐতিহ্য এক এক করে চলে যাচ্ছে। কলকাতা থেকে ভাবা যায় ট্রামটা বন্ধ হয়ে গেল। এই ট্রাম দেখার জন্য ছোটোবেলায় কাকাকে সেই বলেছিলাম, মনে আছে, বাবাকে বলেছিলাম, তারপরে বাবার আসেনি, কাকার সাথে পাঠিয়েছিল ট্রামে চড়বো। সেই কাঁচরাপাড়ার থেকে কলকাতায় এসেছিলাম ট্রামে চড়তে। এখন কাকে বলবো, কোনো এখন আর কাউকে, বাচ্চাদের কাউকে কেউ বলবেও না যে ট্রামে চড়বো। আস্তে আস্তে তো আসছে প্রজন্ম, তো ট্রাম জিনিসটাই হয়তো শুনতে পাবে না, ভুলে যাবে, মানুষই ভুলে যাবে আস্তে আস্তে সব। তাই ভাবছি কিরম হয়ে গেল, ভালো লাগে না। সত্যি কথা বলতে এই দিনগুলো কাটাতে একদম ভালো লাগছে না, একদম না। তোমরাও জানিও তোমাদের কিরম ফিল হচ্ছে। সত্যি কথা ভালো লাগছে না, কিরম যেন একটা, না রান্না করতে ইচ্ছা করে, না খেতে ইচ্ছা করে। আগে যেন রান্না করব তারও কত একটা ইচ্ছা, কত একটা আনন্দ ছিল। এখন কোনো কিছুতে কোনো আনন্দ নেই, কী যে হবে কে জানে। সত্যি ভালো লাগে না একদম। দিন কাটতে হবে যতদিন না ওপরের টিকিট না আছে, ততদিন কাটাতে হবে, তাই কাটানো। তাছাড়া সেই খুশি বা সেই আনন্দ, সেই জিনিসটাই তো নেই আমাদের মধ্যে, কারোর মধ্যেই নেই। একঘেয়ে লাইফ হয়ে গেছে, লোককে দেখতে পারি না। কত টিভি মোবাইল কত দেখে দেখে কাটাবো, ভালো লাগে না। তাও এখানে জানলায় বসলে একটু প্লেন দেখতে পারি, যাচ্ছে উড়ে, ওই দেখি। চলো, যাই হোক, আজকে তো রান্না বেশি কিছু করার নেই, কেন কি কালকে বিরিয়ানি ওরা তো নামমাত্র খেলো। সত্যি কথা বলতে, ওরা যে আগে রান্না করে আমার খুব আনন্দ হতো, সুমন খাবে, একটা পম্পি খাবে, একটা আনন্দ হতো যে ওরা খাবে, ওদের খেতে, ওরা এসে খাবে, ওদের জন্য এই রান্না করব। এখন যতই রান্না করি, ওরা তো চিকেন চাপ ছুলোই না, অর্পিতা একটু খেলো, সুমন তো ছুলোই না। তাই ভাবছি যে আগে করলে সব একদম চেঁচে বুচে সব করে খেতে। এখন সেই খাওয়ার ইচ্ছাটাই ওদেরও নষ্ট হয়ে গেছে, সেই খাওয়ার ইচ্ছাটা নেই। আর যতই তুমি ভালো করে রান্না করে দাও না কেন, খাওয়ার ইচ্ছাটা না থাকলে আর কি করে খাবে? সেই খাওয়ার ইয়েটা থাকে যতই ভালো রান্না হয়। এই দেখলাম, তাই ওদের সেই আগে তো পরিপাটি করে দিতাম, কি সুন্দর করে সব পরিপাটি করে খেয়ে নিত চেঁচে বুচে। আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রত্যেকবার দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক, একটু টাচ থাকলে এটাই ভালো লাগে। এরা এলো, রিহুটাকে তো দেখাই হয় না, এই ভিডিওতেই যা দেখি, তাও এখন সবসময় দেখা হয় না। একটু টাচ তো থাকতে হয়, তা নাহলে আর রইলটা কি। চলো বাকিটুকু রান্না করে নিই,
আমার এ ধারধেরা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ফুলের কোনো নামনিশান নেই। কত লম্বা হয়ে গেছে, আর কদিন পরে আর একটুখানি গেলেই ছাদ অবধি চলে যাবে। অনেক লম্বা হয়ে গেছে নাকচম্পা, কিন্তু ফুল আসছে না। মালি দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো আসবে আসবে, কবে আসবে কে জানি। চলো, এটাও খুব আসতে পারছে পুঁই শাক। বাজে হচ্ছে 12টা। অ্যাকচুয়ালি আমার অ্যালোভেরা আনতে হবে রামদেবের থেকে, তা সকালে মনে ছিল, পরে ভুলে গেছি। বসে বসে রিল দেখছি, এই দেখছি তা দেখছি, মানে ব্লগ ছাড়ার পরে এখন মনে পড়েছে 12টা বাজে, যাক গিয়ে করে চলে আসি, তারপরে স্নান টান করবো না, তাই এই কাজটা করে আসি। চলো, আজকে হয়ে গেল সব। কথা বলতে বলতে পিসির সাথে, ছোটো পিসির সাথে কথা বলতে বলতে কাজও করে নিলাম, সব পোছাপুছি হ্যান। কবি গেছে স্নান করতে, ও আসলে তারপর যাবো আমি। আবার দেখছি মেঘ করছে, সকাল থেকে তো রোদ ছিল, আজকে উঠেই দেখছি পুরো রোদ, ভালোই রোদ ছিল। আবার এখন দেখছি মেঘ করছে, একটু যাই না আবার দেখো ঢালতে পারে। বিকালে একটু বেরানোর আছে, ফোনের জন্যই যাওয়ার আছে। কালকে তো দেখলাম অনেকগুলো দোকান, আজকেও কয়েকটা দোকান দেখবো। অ্যাকচুয়ালি ফোনটা এত ভালো না, মানে এই পড়ে গিয়ে এটা নষ্ট হয়ে গেল। তা নাহলে না ফোনটা মানে সবে 1.5 বছর, 1 বছর 7-8 মাস হলো বোধহয়, বেশি দিন হয়নি। ফোনের এটা ডিস্টার্ব হচ্ছে, যেহেতু পড়ে গেছে সেই কারণে। যদি না পড়ে যেত না, ফোনটা আমার অনেক বছর চলতো। এত সুন্দর ফোনটা, বেশ ক্যামেরাও ভালো, আর মানে ফিচার্স সবকটা মোটামুটি ভালো ফোনটা ছিল। ব্লিঙ্কিট অর্ডার দিয়েছে, এসে গেছে, নিয়ে নি চলো। এই যে ব্লিঙ্কিটের জিনিস এলো, কয়েকটা অর্ডার দিয়েছিল, এক্ষুনি দিল বসে বসে, আর চলে এলো। এটা একটা সুবিধা হয়েছে। অ্যালোভেরা তো পেয়ে গেছিলাম, শুধু দুটোই ছিল রামদেবের ওখানে পতঞ্জলিতে, দুটো কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু বাদাম দেয়নি। হ্যাঁ, বাদামটা তো কম দিয়েছে। ব্লিঙ্কিট থেকে এগুলো আনলাম, এই বাদামটা ভালো লাগে মোটামুটি, আমার লোকাল বাদাম ভালো লাগে না। কত নিল এটা? এত ছোটো কেন দিল? এটা আবার একটু ড্যামেজ দেখছি, ব্যাপার হয়ে জানে। তার নিউট্রি চয়েস বিস্কুট, আর এইগুলো ব্লিঙ্কিট থেকে আনালাম, বেসন এসব 5 ফোড়ন এগুলো আনিয়ে নিলাম। মা চেয়েছিল পুদিনারা, ওখানে পাইনি রামদেবের কাছে, এটা ওখান থেকে আনালাম। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। যার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই আর সবসময় চালান কাটছে, এক্সট্রা পয়সা দিচ্ছে বা কিছু করছে গাড়ি চালাবার সময়, তাদের জন্য একটা শর্টকাট এসে গেছে। অনেকে জানো, যারা জানো না শুনে নাও। গুগলে যাও, গুগলে গিয়ে পরিবহন সেবা ফার্স্ট সাইটটাই, ওইটাই সিলেক্ট করো। সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্সে যাও, সিলেক্ট করে আধার নম্বর দাও নিজের, ওটিপি আসবে ফোনে, ওটাকে অ্যাপ্রুভ করাও, ঠিক আছে? ওটা চেকিং হয়ে গেল। ওর পরে অনলাইন টেস্টের জন্য বলবে, অনলাইন টেস্ট ঘরে বসে দাও, ওই মোবাইলেই অনলাইন টেস্ট দাও, আর টেস্ট দিয়ে 1 ঘন্টার মধ্যে তোমার ড্রাইভিং লাইসেন্স তোমার মোবাইলে এসে যাবে, লন্ডন ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? এর জন্য কাউকে পয়সা দেওয়ার দরকার নেই, কোনো এজেন্ট ধরার দরকার নেই, কোনো রকমের আরটিও চক্কর করার দরকার নেই, একদম ইজি প্রসিজার একদম। এই নিয়ে ড্রাইভিং লাইসেন্সটা বানাও আর বুক ফুলিয়ে গাড়ি চালাও। এরপরে ফলো আপে দেবো কদিন পরে, যে কী করে পার্মানেন্ট লাইসেন্সও বানানো যাবে। এরকম ঘুরে কারোর পেছনে না ঘুরে কী করে বানানো যায় সেটাও বলবো, ঠিক আছে? এখন ওটা দেখিনি, ওটা দেখবো, বুঝবো, চেক করব, তারপর বলবো। বাই। বাজে 2:15, একদম পারফেক্ট টাইম। হ্যাপি সানডে টু ইউ অল। খেতে বসে গেলাম। এই যে আমাদের এই বিরিয়ানি, আমাদের তো এখন চলবে না, চলবে না, আজকে শেষ। চাপটা চলবে, একটু চাপটা চলবে, দুবেলা আরো চলবে, চাপটা চলবে। ও আচ্ছা, চাপটা। আর মায়ের ভেজ ভাজা, ঢেঁড়স আলু ভাজা, ডাল আর চাটনি। ফ্যান্টাস্টিক। চলো, বাজে এখন 5টা, আমরা বেরিয়ে পড়লাম। আবার ঘুমিয়ে পড়েছিলাম বেশ, তারপরে ফটাফট 4:30টার সময় উঠে আবার রেডি হয়ে এখন বেরোচ্ছি। বাইকেই যাচ্ছি, তাড়াতাড়ি যাব। আবার এসে রিহার্সাল আছে ঘরে,
সেই কারণে গাড়ি নিয়ে আর যাচ্ছি না। ওই হেলমেট আনতে ভুলে গেছে, তাই জন্য আবার গেছে আনতে। কিছু ক্যামেরা ফিচার সব এসে পাগলামি করছে। এখন আমরা এসেছি সেল জোনে, ঠিক আছে? তোমাদের অ্যাড্রেস পরে দিয়ে দেবো যদি সবকিছু ফিট হয়। দাদার কাছে এসেছি, তা তা আজকে সেইটাই নিয়ে এখন সারা দুপুর থেকে ওই হচ্ছিল যে কি করবে। এখন দেখছি কোনটা নেব, কনফিউজ হয়েছে। সৌমির সাথে কথা বলা হয়ে গেল, এবার দেখি কোনটা সুটেবল হয়, ফাইনাল করে আমরা বলবো, ফাইনাল করে জানাচ্ছি। আর তোমরা আশেপাশে যদি থাকো তাহলে তখন অ্যাড্রেসটা দেবো না? হ্যাঁ একদম, ঠিক আছে। তবে ভালো লাগলো, মানে কালকে এতগুলো দোকান দেখলাম, আজকে এখানে এসে ওনার সাথে কথা বলে বা ই করে বেশ ভালো লাগলো। হ্যাঁ, বুঝতে পারছি না, ভালো লাগে, ফিলিং এট হোম, রাইট? সেলজন মানেই কোনো সময় এখানে আসলে আপনি বাধা পড়ে যাবেন, কারণ এখানকার অ্যাটমসফিয়ারই এরকম। না, দ্যাটস কোয়াইট রাইট, নো ডাউট ইন ইট। ঠিক আছে, দেখছি বন্ধুরা, আসছি আবার তোমাদের কাছে। ঠিক আছে, নতুন ফোন দিয়ে ভিডিও হচ্ছে আজকে। চলো, হয়ে গেল ফোন ডান, কেনা হয়ে গেল, এখন সব হয়ে গেছে, আপডেট করে দিয়েছে দাদা। স্যারের সব ফোন রেডি করে দিয়েছি, ডেটা ট্রান্সফার করে দিয়েছি, আর স্যারকে বলে দিয়েছি আমার যাতে এই ভিডিও দেখে আরো যাতে লোক আসে। একদম, আমাদের আমি পরে গিয়ে অ্যাড্রেসটা রইলো, এই যে তোমরা। এছাড়া আমাদের এতগুলো ব্রাঞ্চেস আছে, আমাদের একটা দোকান না, 14খানা দোকান, ইনক্লুডিং আমাদের কাছে নাইকার স্টোরও রয়েছে। আমাদের নাইকারও স্টোর রয়েছে, সেলজনের নিজস্ব। আসলে আপনারা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এই বলে দাও, এটা হচ্ছে সেলজনের তরফ থেকে ম্যাডামকে একটা ছোট্ট উপহার দেওয়া হয়েছে, আর সাথে শুধু এইটা না, সাথে আমাদের তরফ থেকে একটা MZ স্পিকার, মানে যাতে ভালো গান ম্যাডাম শুনতে পারেন, সেলজনের কথা মনে রাখে, তার জন্য আমরা এই একটা জিনিস পুজোর তরফ থেকে একটা ছোট গিফট দিচ্ছি। ওয়েলকাম। চলো, ম্যাডাম খালি গান শুনবে, আমি কানে তুলে লাগিয়ে রাখবো। আমি তো কাজে থাকি। ডান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আমাকে শুধু জাস্ট। আজকে এখন 8টা, চলে এলাম, চা বানিয়ে নিলাম সন্ধ্যে দিয়ে, চা খাবো। মায়ের তো খাওয়া গেছে বলছে, একটু চা খেয়ে নিই, তারপরে সবাই আসবে। আজকে আমার বাড়িতেই হবে, ওপরে ছাদে আজকে হবে না, আজকে বাড়িতেই করব। এখন থেকে বাড়িতেই হবে, এক একজনের বাড়িতে। চলো একটু চা খাই, তারপরে ফোন দেখা দেখি পরে হবে। মিটিং না, রিহার্সালের শুরু হয়ে গেলে। আসলে আগে তো মিটিং হতো, মিটিংই মনে আসছে, ওই জন্য। চলো, আজকে 11:15 বেজে গেল, কাজ করতে করতে একটু। চলো, এখন এই তো দেরি হয়ে গেল আজকে, মিটিংয়ে গান করতে করতে তারপর তো কথা হয়, লেডিসরা বসলে যা হয়। যাই হোক, ফটাফট বেগুন ভাজলাম, রুটি করলাম, আর চিকেন ছিল, ডাল ছিল, আজকে এই দিয়ে ডিনার হয়ে যাচ্ছে। তারপর ওরা তো আবার যাবে, তাই না, তাড়াতাড়ি করছি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, and finally জয় ভারত।